বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ রামনগরী অযোধ্যা, সেখানে দীপোৎসবের মূল হচ্ছে যে আজকের দিনে ভগবান রামচন্দ্র যে রাবণকে পরাজিত করে অযোধ্যা ফিরেছিলেন। আজকের দিনটা এই জন্য পালন করা হয় কি অশুভের বিরুদ্ধে শুভের লড়াইয়ের জয়। যাই হোক, আজকে অযোধ্যাতে ব্যাপক সাজগোজ আমি দেখছিলাম। যোগী আদিত্যনাথজি দুপুরবেলা 2টোর সময় সেখানে পৌঁছে গেছেন। সমস্ত সাধু সন্তদের মাঝে তিনি বসে আছেন এবং একজন সাধু, তিনি সাধু বাবা একজন, তিনি বক্তব্য রাখছেন। তো আজকে অযোধ্যাতে এই দীপোৎসবে 26 লক্ষ প্রদীপ জ্বালানো হবে, 26 lakhs। তো এর বাইরে সেখানে 1100 ড্রোন দিয়ে এই যে অনুষ্ঠান তার কোরিওগ্রাফি করা হচ্ছে এবং 2100 বৈদিক আচার্য সেখানে আরতি করছে। কত 24 লাখ ভারতীয় পর্যটক অযোধ্যা পর্যটন করেছে এবং বিদেশি পর্যটক প্রায় 50,000 এ পর্যন্ত সেখানে গেছে। তার মানে প্রায় সব মিলিয়ে 24,50,000 পুণ্যার্থী অযোধ্যা দর্শন করেছেন। এবং ওখানে যে কামতা প্রসাদ সুন্দরলাল কলেজ আছে, সেখানে কালচারাল অনুষ্ঠান হবে অযোধ্যার এই দীপোৎসব দেখার জন্য এবং এই যে পূজা দর্শনের জন্য প্রায় লক্ষ লক্ষ মানুষ যে হাজির হয়েছে। তো অযোধ্যা নাও বিকাম এ পিলগ্রিমেজ সিটি ইন ইন্ডিয়া। তো কদিন আগেই দেখছিলাম যে উত্তরপ্রদেশকে বিকাশের চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে, সেই ব্যাপারে অজয় বাঙ্গা তিনি একটা বক্তব্য রেখেছেন। সেইটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশের রাজ্যের জিডিপি এখন তরতর করে বেড়ে চলেছে। উত্তরপ্রদেশ এখন উৎপাদনের একটা হাব হয়ে দাঁড়াচ্ছে। তো যোগী আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে যে শাসন ব্যবস্থা, শিল্পের বিকাশ, এইটা মারাত্মকভাবে এগিয়ে চলেছে। এটা একটা খুব সদর্থক দিক আগামী দিনের জন্য। যাই হোক, আপনারা টিভিতে বা মোবাইল ইউটিউবে এই অযোধ্যার দীপোৎসব দেখতে পারেন। সত্যি একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা মনে রাখার মতো। ধন্যবাদ।